ওকে, সো হ্যালো গাইস, গুড মর্নিং। সো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে একটা ভাইকে আমি এক্সট্রিমলি থ্যাঙ্কস বলতে চাই, কারণ একটা ভাই আমাকে কমেন্ট করেছে আর সে আমাকে বলছে যে দাদা আপনি এডিটিং জানেন না, তো এডিটিং কেন শেখাচ্ছেন? সো থ্যাংক ইউ ভাই, আমি সত্যি এডিটিং জানি না। তো যাই হোক, যেটুকু জানি আমি আপনাদের জন্য সেটুকুই দিয়ে থাকি। তো আমি এটুকুই জানি গাইস। ওকে, তো যেই ভাইটা আমাকে এই কথাটা বলেছে তো তাকে এক্সট্রিমলি থ্যাঙ্কস, কারণ আমি সত্যি এডিটিং জানি না। তো আমি যেটুকু জানি ওটুকুই আমি আপনাদেরকে শেখাচ্ছি। তো যদি ভালো লাগে তো দেখবেন, না লাগলে ডিসলাইক করে দেবেন। ওকে, সো গাইস, যাই হোক এগুলো কথা বাদ দিন। তো আজকের ভিডিওটায় আমরা কি করব? সো আগে আমরা ওকে, অলরাইট। সো গাইস, এই ধরনের ভিডিওগুলো নিয়ে একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছে আমার টেলিগ্রামে। দেন এই ভিডিওটা কীভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল চেয়েছে। তো হুবহু সেম একইভাবে ক্রিয়েট করতে বলেছে ভাইটা। তো চলুন আজকে এই ভিডিওটা একটু ব্রেকডাউন করব। আর একটা কথা গাইস, যারা মনে করছেন যে আমি টিউটোরিয়াল এডিটিং ভালো শেখাতে পারছি না, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, কোনো অসুবিধা নেই। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। তো গাইস, এর জন্য আপনাদের কি করতে হবে, কিছু এলিমেন্টস বা ওয়াল ম্যাটেরিয়াল লিঙ্কসের প্রয়োজন পড়বে, যেগুলো লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেব, আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও আপডেট করে দেব। তো আমি প্রথমত আপনাদেরকে ফটোগুলো দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে কালেক্ট করবেন। তো এর জন্য আপনাদের ফোনে থাকা যে পিন্টারেস্ট অ্যাপটি রয়েছে, আই নো আমার যারা রেগুলারলি সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে এই অ্যাপসটা হয়তো থাকবে। আর যাদের সমস্যা হচ্ছিল যে পিন্টারেস্ট অ্যাপটা লগ ইন হয় না, তো তারা কি করবেন, তাদের ফেসবুক থেকে লগ ইন করে নেবেন। ওকে, বা ইউটিউবে অনেকগুলো ভিডিও রয়েছে যে পিন্টারেস্ট অ্যাপ কীভাবে লগ ইন করতে হয়, সেই ভিডিওগুলো দেখে আপনারা এই প্রবলেমটা একটু সলভ করে নেবেন, কেমন? তো ডাউনলোড করার পর সেই অ্যাপসটা আপনাদেরকে ওপেন করতে হবে গাইস। ওকে, সো ওপেন করার পর এরকম পেজ আপনারা দেখতে পারবেন। তো সব শেষে বা নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন, সো আপনাদের সার্চ আইকন শো হবে, সার্চ আইকনে ক্লিক করবেন এই যে এটাতে। তো এটাতে ক্লিক করার পরে এই যে উপরের দিকে লক্ষ্য করুন, ক্যামেরার আইকন পাবেন, এখানে ক্লিক করেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। তো গ্যালারিতে ক্লিক করবেন। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই ফটোগুলোর লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো আমার টেলিগ্রামে। তো সেখান থেকে যে কোনো একটা ফটো এখানে সিলেক্ট করবেন। নাও আমি এক্সাম্পল হিসেবে এই ফটোটা নিয়ে নিচ্ছি। দেন এই যে ফটোগুলো আপনারা নাম জানেন না, সেই ফটোটা সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর ওর সাজেস্টে আপনাদেরকে অনেকগুলো ফটো প্রোভাইড করিয়ে দেবে। ওকে, তো আমরা কি করব, এটা কিছুক্ষণ ওয়েট করব, কারণ আমাদের ইন্টারনেটটা একটু স্লো রয়েছে। তো দেখতে পাচ্ছেন গাইস, এর সাজেস্টে আপনাদেরকে কিন্তু অনেকগুলো ফটো প্রোভাইড করিয়ে দেবে। দেন এরপর আপনাদের যে ফটোটা পছন্দ হবে সেই ফটোটায় ক্লিক করবেন। দেন ওপরের 3 লাইনে ক্লিক করে ডাউনলোড ইমেজের অপশান পাবেন, এই যে এটাতে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে ধরুন আরও যদি আপনাদের ভালো লাগে তো এগুলোকে ওপরে উঠান। দেন এখান থেকে অনেকগুলো ফটো পেয়ে যাবেন দেখতে, আপনাদের পছন্দের মতো ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি আর এটা দেখাচ্ছি না, এতটুকুই। দেন এরপরে কি করতে হবে, আপনাদের ফোনে থাকা পিক্সেল হয়ে যাওয়ার পর ব্যাক দেন। ওকে, দেন গাইস, ব্যাক করার পর আপনাদেরকে এবার একটা ক্যাপশন ক্রিয়েট করতে হবে, যে ক্যাপশনটা দিয়ে আপনারা আজকের এই ভিডিওটা মেক করতে চান। তো ক্যাপশন লেখার জন্য আমি কিন্তু খুব সহজ যে অ্যাপসটা হয়, আমি পিক্সেল অ্যাপ থেকে কিন্তু যে কোনো টেক্সটই ক্রিয়েট করে থাকি, কারণ এটা আমার কাছে সহজ বলে মনে হয়। ওকে, তো আপনাদের কাছে যে অ্যাপসটা টেক্সট লেখা হিসেবে সহজ হবে সেই টেক্সটটা ওপেন দেবেন। দেন ওপেন দেওয়ার পর প্রথমত আপনাদেরকে এইরকম ইন্টারফেস শো হবে। তো এটাকে ক্যান্সেল দিবেন, বা নাও দেখেন এবার স্যারোটা অ্যানেবল হয়ে খুব সুন্দর লাগবে। দেন এরপরে এটাকে লক করব। দেন এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করব। তো লক করার জন্য উপরের দিকে দেখেন নীল কালারের এই যে এটাতে ক্লিক করে এটাকে লক করে দিন। ওকে, দেন এরপরে এটাকে ট্রান্সপ্লেট হিসেবে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো এই যে নিচে দেখেন এবার ডাবল লেয়ার শো হয়ে যাবে, এটাতে ক্লিক করে এই যে ট্রান্সপ্লেট দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করেন। তো এটা ট্রান্সপ্লেট হয়ে যাবে। দেন এরপর এক্সপোর্ট করার জন্য শেয়ারেও ক্লিক করতে পারেন, বা এই যে 3 লাইনেও ক্লিক করতে পারেন। তো 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করেন, এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। দেন ব্যাক করেন। ওকে, তো ব্যাক করার পর এবার আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফোনে থাকা এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। এরপরে এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ দেন, এরপরে আদারে ট্যাপ দেন। এরপরে এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড যে এফেক্টটা রয়েছে সেটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন।
দেন এরপরে কপি ব্যাকগ্রাউন্ড যে লেখাটা রয়েছে এখানে একবার ক্লিক করেন, তো এটা ব্যাক হয়ে যাবে। দেন এরপরে অ্যাড এফেক্টে আর একবারও ক্লিক করে চলে যান ব্লারে। দেন এখান থেকে গুজেন ব্লার দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে স্ক্রিনের সেটিংসটি ওপেন করে নিন। দেন এরপর আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করেন, চলে যান কালার অ্যান্ড লাইটে, এখান থেকে এক্সপোজার ক্যামেরাটা সিলেক্ট করে স্ক্রিনের সেটিংসটি ওপেন করে নিন। ওকে, দেন এরপরে কী করতে হবে, এখানে আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য প্রথমত এক্সপোজারটা ওপেন করেন, এক্সপোজার গামাটা এটাকে মাইনাস করেন। দেখতে পাচ্ছেন কতটুকু রাখতে চান আপনারা। এটাকে যদি ক্লিয়ার রাখতে চান মানে এইচডিআর রাখতে চান, তো এই যে এগুলোকে একটু ম্যানেজ করেন, তো এটা হয়ে যাবে। দেন এরপরে ব্যাক করে গুজেন ব্লারটা ওপেন করে এটাকে একটু বাড়িয়ে দিন। দেখতে পাচ্ছেন কতটুকু রাখতে চান এখান থেকে করতে পারবেন। দেন ব্যাক করেন। দেন প্রথমত এই শেপটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি, হয়ে গেছে। এরপরে আরেকবার প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিয়ে নিন, এই শেপটাকে বড় করেন, কালারে যান, হোয়াইট সিলেক্ট করেন মানে সাদা শেপ মানে কালার সিলেক্ট করে ব্লেন্ডিং, দেন কন্ট্রাস্ট, দেন ওভারলে। নাও দেখেন কত সুন্দর এইচডিআর হয়ে গেছে, আই নো আপনারা বুঝতে পারছেন। ওকে, দেন এরপরে ব্যাক করেন, এটাকে ফুল মানে আপনাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিন। দেন দেখেন কত গাইস এইচডিআর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখতে খুব সুন্দর লাগছে। তো আরও যদি এর রেজুলেশন বা এটাকে আরও এইচডিআর করতে চান, তো গ্রুপ যে মানে লেয়ারটা নিয়েছিলেন প্রথম শেপটা, সেই শেপটা ওপেন করেন, এফেক্টে যান, এখান থেকে এই যে গুজেন ব্লার এগুলো মাইনাস প্লাস করতে পারবেন। তো আমি এখানে কিছু করছি না, এতটুকু রেখে নিচ্ছি কারণ আমার এটাই বেস্ট লাগছে। এখান থেকে গামাটাও কমাতে পারবেন, তো এতটুকু করে নেবেন, দেন ব্যাক করবেন। তো আমি এতটুকু রাখছি আর এখান থেকে কিছু করছি না। ওকে, দেন গাইজ এরপরে কি করতে হবে, আমাদের এতটুকু কাজ শেষ। তো এরপরে আমরা কি করব, ফটোর যে লেয়ারটা রয়েছে ফটোতে ট্যাপ দিব, এফেক্টে যাব, অ্যাড এফেক্টে ক্লিক করব, এরপরে সার্চ বারে যাব, এখানে সার্চ করব WAV, ওয়েভ ওয়ার্প ফার্স্টেই সাজেস্ট করে দেবে, সেই এফেক্টসটা ওপেন করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। ওকে, দেন গাইজ এরপরে যে কাজটা আপনাদেরকে করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফেজ যেটা রয়েছে, হ্যাঁ, তো এর ফার্স্টে একটা কি দেন, দেন ফটোর এন্ডে যান, দেন এন্ডে যাওয়ার পর এটাকে 1.00 করে নিন। তো আমি এটাকে বাড়িয়ে নেব, প্লাস করব। ওকে, হয়ে গেছে 1.00। এরপর আপনারা কি করবেন, স্পেসিংয়ে আসুন, এটাকে ফুল মাইনাস করে দিন। না আমাদের এটা কিন্তু হয়ে গেছে। ওকে, দেন এরপরে ওকে হয়ে গেছে। দেন এরপরে ম্যাগনিটিউড যেটা রয়েছে এটাকে মাইনাস করতে পারবেন বা প্লাস করতে পারবেন। তো আমরা একবার দেখে নিচ্ছি যে এটা উপর আপ ডাউন করছে কিনা। ওকে, হয়ে গেছে। তো বেশি হয়ে গেছে, তো ম্যাগনিটিউডটা একটু কমিয়ে নেব, না এরপরে দেখে নেব। ওকে গাইস, ঠিক রয়েছে। তো এরকম করে নিতে পারবেন। ওকে, এই যে এটাকে একটু ম্যানেজ করে নিন, নাও এরপরে দেখে নিন। ওকে ফাইন, আমাদের এতটুকু গাইস ঠিক রয়েছে। ওকে, আর এখান থেকে কিছু করব না, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। দেন এরপরে ব্যাক করব, এরপর আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করে সার্চ বারে যাব, এখানে সার্চ করব FR, দেন ফ্যাক্টরাল পপটা ওপেন করতে হবে, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করে FR বা ফ্যাক্টরাল পপটা ওপেন করেন। ওপেন করার পর এগুলোকে ওপরে উঠান, চলে যেতে হবে ডিটেলসে যাওয়ার পর ফার্স্টে কী দেন, এন্ডিংয়ে যান ফটোর, দেন ডিটেলসটা করতে হবে 1.02, 1 রয়েছে 02 করে নিন। দেন এরপরে ম্যাগনিটিউডে আসেন, এটাকে মাইনাস করেন 0.005। ওকে, দেন এরপরে এগুলোকে ওপরে উঠিয়ে স্ক্রিন স্পেস 1, দেন অক্টিভাইজ এটা ফুল বাড়িয়ে দিন। দেন এরপরে এখানে একটা ঢেউ টাইপের যে এফেক্ট রয়েছে সেটা অ্যাড হয়ে যাবে, না এরপরে চেক করেন, দেখতে পাচ্ছেন। তো এটা যদি মানে বেশি না বোঝা যায়, তো এই যে ডিটেলস বা এই যে ম্যাগনিটিউড যেটা রয়েছে এটাকে একটু বাড়িয়ে দিন, এটাকে 10 করে দিন, না এরপরে চেক করতে পারেন। ওকে, তো আমরা এটা ডিটেলসটাকেও একটু বাড়িয়ে নেব যাতে এটা বেশি একটু নড়াচড়া করে, না এরপরে দেখেন। ওকে, আই নো আপনারা বুঝতে পারছেন এটা মানে ঢেউয়ের মতো কাজ করবে। তো আমি ম্যাগনিটিউডটা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এবার হয়তো বুঝতে পারবেন। ওকে, তো যাই হোক গাইস, মানে আমি স্ক্রিন স্পেসটা অন করে দিচ্ছি, তাহলেই মানে সুবিধা হবে। দেন অ্যাক্টিভিটি একটু বাড়িয়ে দিচ্ছি, দেন এরপরে ডিটেলসটাতে এসে এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি তাহলে। ওকে,
ফাইন। এরপরে চেক করি, ওকে। যাই হোক গাইস, এটা মানে অ্যাড হয়ে যাওয়ার পর, ওকে, তো অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, ব্যাক করবেন। ওকে, সো গাইস এখানে আমি আপনাদেরকে দুটো স্টেপ দেখিয়ে দিচ্ছি, একটা ঢেউ টাইপের আর একটা এমনিও। ওকে, অনেকেই রয়েছে যারা এই যে ঢেউটা কীভাবে আনতে হয় সেটা কিন্তু জানছিলেন না। ওকে, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই যে ফ্যাক্টরিয়াল প্রপটা যেটা রয়েছে, হ্যাঁ, এটাকে ওপেন করবেন, দেন এগুলোকে ওপরে উঠাতে হবে, দেন এই যে অক্টিভাইস যেটা রয়েছে এটাকে ফুল বাড়িয়ে দিবেন, হ্যাঁ, দেন এগুলোকে একটু নিচে নিয়ে আসবেন, দেন এই যে ডিটেলসে আসবেন, দেন ডিটেলসটাকে কিছুটা বাড়িয়ে দিবেন, দেন এখানে একটা ঢেউ টাইপের আপনাদের চলে আসবে। না এই যে চেক করেন, দেখতে পাচ্ছেন ঢেউ টাইপের একটা চলে আসবে। তো এই যে ম্যাগনিটিউড যেটা রয়েছে এটাকে একটু মাইনাস করে দিন, তাহলে হয়তো বুঝতে পারবেন ভালো করে। এই যে দেখেন এখানে আপনাদের একটা ঢেউ টাইপের মতো কাজ করবে। ওকে, তো আপনারা কিন্তু এটাও করতে পারেন, হ্যাঁ, যদি এটা করতে চান তো এটাও করে নেবেন, মানে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেটা বেস্ট হবে সেটা করে নেবেন। ওকে ফাইন, এটাও একটা প্রসেস, দেন এরপর আর একটা প্রসেস আপনারা করতে পারবেন। তো যেটা রয়েছে আপনাদের ফটোটা, হ্যাঁ, তো ফটোটায় ক্লিক করে কালারে যান, দেন এই যে এখানে ক্লিক করেন, দেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন, দেন উপরে অ্যাডে ক্লিক করে দিন, তো আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এই দুটো এফেক্টটা মানে আপনাদেরকে হাইড করে দিতে হবে, দেন এরপর আরেকবার প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যান, দেন যে মানে ডল বা যে মানে ফটোগুলো আপনারা নিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড করবেন, হ্যাঁ, সেই ফটোগুলো একটা সিলেক্ট করবেন। নাও আমি এই ফটোটা সিলেক্ট করছি, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে ওই যে এটাকে বড় করে নেব। তো এটা গাইস দুটো প্রসেস, ওকে, দুই রকমভাবে করতে পারবেন। নাও এটাকে একটু নিচে করে নিচ্ছি, দেখেন, দেন এরপরে ব্যাক করে এটাকে প্রথমত ভিডিও এন্ডে করে নিচ্ছি, দেন এই যে ফটোটা ছিল এটাকে নিচে নিয়ে আসবো। নাও দেখেন এটাও ক্লিয়ার হয়ে গেছে। দেন এরপরে এটাতে ফটো মানে এফেক্ট ইউজ করবো আর একবারও। তো ফটোটা ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে যান, বা আপনারা ওখান থেকেও কাজটা করতে পারবেন, মানে এই যে শেপটা নিয়েছিলেন শেপটা ট্যাপ করে এফেক্টে যান, এই দুটো এফেক্টকে মানে আনহাইড করে এই যে এখানে ক্লিক করেন নিচে 3 লেয়ারে, দেন এটাকে কপি করে নিন, তারপরে আবারও হাইড করে দিন, এরপরে ফটোতে যান এফেক্ট, এই যে নিচে 3 লাইনে ক্লিক করে পেস্ট করে দিন। নাও এরপরে দেখেন, দেখতে পাচ্ছেন এটা ওপরে আপ ডাউন করবে। তো ফটোটা যদি বেশি ওপরে চলে যায় তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে একটু নিচে করে নিন, নাও এরপরে চেক করেন। ওকে, তো এটাও করতে পারবেন। তো এখানে যে ঢেউটা রয়েছে সেটা হয়নি, মানে মুভটা হয়নি, তো এফেক্ট ফ্যাক্টরিয়াল প্রপটা ওপেন করেন, দেন এগুলোকে ওপরে মানে এন্ডিংয়ে যান, দেন এরপরে ডিটেলস যেটা রয়েছে, হ্যাঁ, তো ডিটেলসটাকে আমরা কি করব, একটু বাড়িয়ে নেব, দেন ম্যাগনিটিউডে আসবো, এটাকে একটু বাড়িয়ে নেব, এরপরে দেখে নেব যে আমাদের এটা ঠিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের এটা অ্যাড হয়ে গেছে। যাই হোক, ওকে, এটাকে কমিয়ে নিচ্ছি, 0.10 করে নেবেন। আর ডিটেলসটাকে কি করতে হবে, আপনাদেরকে 1.02 করে নেবেন। ওকে, দেন এরপরে দেখেন, ওকে, দেন এরপর আমরা কি করব, টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে এই যে মিডিয়াতে যান, দেন পিক্সেল অ্যাপ থেকে যে টেক্সটটা ক্রিয়েট করেছিলেন সেই টেক্সটটা নিয়ে নিন, দেখতে পাচ্ছেন। দেন এরপরে বর্ডার অ্যান্ড শ্যাডোতে যান, 3rd নম্বর অপশানে ক্লিক করে শ্যাডোটা অন করে দিন, এটাকে এর সাইজটা একটু বাড়িয়ে দিন। নাও এরপরে ব্যাক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এই যে এটাকে এখানে নিয়ে আসেন, দেন এরপরে এর সাইজটাকে প্রথমত ছোটো করে নিন একটু। নাও এরপরে এই লেয়ারটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি, দেন টেক্সটের লেয়ারটাকে আমরা আমাদের ফটোর সাথে অ্যাডজাস্ট করব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শ্যাডোটা অন হয়ে গেছে। যাই হোক, তো এরপরে ফটোটায় ট্যাপ করেন, দেন টেক্সটে ট্যাপ করে এই যে উপরে দেখেন এটাকে গ্রুপ 1-এ করে নিন। নাও এরপরে দেখেন ফটো, এবার আমরা কি করব, ফটোটায় যে এফেক্টটা ইউজ করেছিলাম সেম টেক্সটে ক্রিয়েট করব। তো গ্রুপ 1-এ ট্যাপ করে এডিট গ্রুপে যান, ফটোতে ট্যাপ করে এফেক্ট, দেন 3 লাইনে ক্লিক করে কপি এফেক্ট করে নিন, এরপরে টেক্সটের লেয়ারে ট্যাপ করে এফেক্ট, দেন 3 লাইনে ক্লিক করে পেস্ট করে দিন। নাও এরপরে ব্যাক করেন, দেন এরপরে দেখেন আপনাদের টেক্সট দেন ফটো সেম একইভাবে মুভ করবে। নাও দেখতে পাচ্ছেন। ওকে, সো চলুন এরপরে আমরা কি করব, মিউজিক অ্যাড করে নিচ্ছি, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব, দেন এরপরে আমরা মিউজিকটা অ্যাড করে নিচ্ছি।
ভিডিওটা নিয়ে নিচ্ছি। ভিডিওটা ট্যাপ করে উপরে 3 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও, ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো। নাও এরপরে প্লে করে দেখি। তো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো গাইস এরকম করে আপনারাও কিন্তু খুব সহজে এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দুটো স্টেপ দেখালাম, একটা ঢেউ টাইপের আর দেন একটা মুভ। তো এই দুটোর মধ্যে যেটা আপনাদের পছন্দ হবে সেটা ইউজ করে নিন, দেন ভিডিওটা এক্সপোর্ট করে নিন। ওকে, তো এক্সপোর্ট করার জন্য কী করতে হবে, উপরের শেয়ার আইকনে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করেন, দেন আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ফ্রেন্ডস দেখতে ভালোবাসে তাহলে তাদেরকে ওই ভিডিওগুলো সেন্ড করে দেবেন। তো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, গুড বাই গাইস।